সভাতে আপনারা সবাই মিলে আমাকেও একজন কর্মী করে তুলুন, যাতে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে মাঠে নেমে কাজ করতে পারি। করবেন তো? সেই সুযোগ দেবেন তো আমাকে? আজকে আমি সবাই বলছে যে অভিনেত্রী আজকে নেত্রী হতে এসছে। অভিনেত্রীর মধ্যে কিন্তু নেত্রীটা আছে, শুধু অভিটা সরিয়ে দেওয়া হয়েছে, সেটা সবসময় ছিল। আর সবাই বলছে অভিনেত্রী নেত্রী হতে এসছে, কি কাজ করবে কি না, কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো অভিজ্ঞতা নেই। একজন যখন ডাক্তার হয় তখন কিন্তু তার জন্মের পর থেকে অভিজ্ঞতা হয় না। একজন যখন শিক্ষক হয় তার জন্মের পর থেকে সেই অভিজ্ঞতা থাকে না। আমি যখন অভিনেত্রী হয়েছি আমার জন্মের পর থেকে সেই অভিজ্ঞতাটা ছিল না। আমি কষ্ট করেছি, স্ট্রাগল করেছি, যুদ্ধ করেছি। জলপাইগুড়ির একটা ছোট্ট গ্রাম থেকে, আমার বাড়ি এখনো পঞ্চায়েত এলাকায়, আমি জলপাইগুড়ির একটা ছোট্ট গ্রামে থাকি, 2 নং খুড়িয়ায় আমার বাড়ি। সেখান থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে অভিনেত্রী, কোনো পড়াশোনা করিনি অভিনেত্রী হওয়ার জন্য। কিন্তু এইখানে এসে ভগবান শিখিয়েছে, লোকের আশীর্বাদ ছিল, মা বাবার আশীর্বাদ ছিল, তাই শিখিয়েছি। আর আসুন আজকে বলুন, এই আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখুন, যাতে আমি আপনাদের সবার জন্য কাজ করতে পারি। কিন্তু বারবার একটা কথা বলছি, কর্মী হয়ে, কোনো নেত্রী হয়ে না। আমি নেত্রী হতে চাই না। আমাদের নেত্রী একজনই, আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী, উন্নয়নের কাণ্ডারি একজনই, তার নাম হলো মমতা ব্যানার্জি। আর এই জায়গায় আজকে আমি এসছি কারণ সবার অনেক 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 প্রশ্ন, মিমি চক্রবর্তী কেন এখানে এসছে। আজকে আমি জানি না আমি কতটা প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু এইটুকুই বলবো যে আজকে কিন্তু আমি এই সভাটাতে, এতজন আমার রিপোর্টার বন্ধুরা এখানে সামনে বসে আছে, আমি যদি আজকে প্রার্থী না হতাম, এই সভাটা আমি বাড়িতে এসি চালিয়ে টিভিতে আরামসে দেখতে পারতাম, বা কোনো শুটিংয়ে ধরে বসে আছি 4 জনের সাথে বসে দেখতে পারতাম যে ও আচ্ছা, ওই প্রার্থী এই কথা বললো, এই প্রার্থী এই কথা বললো, ওই প্রার্থী এই কথা বললো। কিন্তু আমি সেটা করিনি। আজকে আমি এখানে মাঠে নেমে তোমাদের পাশে, তোমাদের সাথে একসাথে কাজ করতে চাই। তো সেটা কি আমার ভুল? সেটা কি আমার ভুল? তোমরা আমার পাশে থাকবে তো, আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো, যাতে আমি তোমাদের জন্য কাজ করতে পারি। আজকের দিনে ভগবানের আশায়, ভগবানের দয়া, আমার মা বাবার আশীর্বাদে, আমার দর্শকদের আশীর্বাদে, যাদের আমি আমার ভগবান মনে করি, কারণ কি আজকে তারা আমায় ভালোবেসেছে, আমার পাশে ছিল, আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখেছে বলে আজকে আমি এই জায়গাটা পেয়েছি। আর আমি বিশ্বাস করি, যখন আমি জলপাইগুড়ি একটা ছোট্ট গ্রাম থেকে যখন আমি বেরিয়ে আসি, তখন আমার কাছে না টাকা পয়সা ছিল না কিছু ছিল না। আমি একটা অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর একটা অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর একটা অ্যাডমিট কার্ড পিঠে নিয়ে বেরিয়ে এসেছিলাম। শুধু মাকে বলেছিলাম, মা বিশ্বাস রাখো, আজকে তোমাদেরও এটা বলছি, দিদিরা, ভাইরা, বোনেরা, দাদারা, বিশ্বাস রাখো, আমি পাশে থাকবো। থাকবো তো আমি পাশে, তোমরা আমাকে এই বিশ্বাসটা দেবে তো? দেবে তো? তোরা কি বিশ্বাস দিবি বলতো? এই যে এই ভালোবাসাটা, এই ভালোবাসাটার মানে কোনো মেল হয় না। আর আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাকে প্রত্যেকটা লোক চেনে। আর আমার আরেকটা বড় সৌভাগ্য হলো, সবার না এই সৌভাগ্যটা হয় না যে কনস্টিটিউয়েন্সি থেকে 15 মিনিট দূরে তার বাড়ি। আমার বাড়ি এখান থেকে 15 মিনিট দূরে। কোনোদিন কোনো সমস্যা, কোনো প্রবলেম, আমি পাশে থাকবো, আমি পালিয়ে যাব না। বাড়িটা নিয়ে তুলে চলে যাবো কি কোথাও? যাবো না তো, বাড়িটা তো ওখানে, বাড়ির সামনে চলে যেতে পারবে তোমরা। আর এই সময়টা আমি এটা বলছি যে এই দিনটা আসবে না, কারণ কি একটা ফোনে মিমি চক্রবর্তীকে সবসময় তোমাদের পাশে থাকবে। তাই জন্য আমি আর বেশি সময় নেবো না, আমাদের রোড র্যালি আছে, এখন অফিস টাইম শুরু হয়ে যাবে, তাই জন্য সবাইকে বিরক্ত করতে চাই না, বিব্রত করতে চাই না। আচ্ছা, সবাই একবার হাত তোলো তো, সবাই দাদারা একটু ফোনটা নামিয়ে হাত তুলে, ওই যে সাদা, এই তো 2 হাত তুলে দিয়েছে আমার দাদা। চলো এদিকে ভাইরা আমার, এই হাতটা